আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে সন্ধ্যার সময় 10টি ইন্স্যুরেন্সের বিশ্লেষণ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তো পোস্ট করেছি তখন ওই ইউটিউব চ্যানেলের সেখান থেকে ফেসবুকে যখন আমি এটা শেয়ার করেছি এবং আমি ফেসবুকে যখন এই 10টি স্টকের নাম দিয়ে পোস্ট করেছি, আপনারা অনুরোধ করেছেন যে স্টকগুলো আমি এই আগের ভিডিওতেও বলেছি যে আপনাদের কোনো স্টকের অনুরোধ থাকে তো বলবেন, আমি সেগুলো বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরের সেগুলোর ভিডিও দেব। কেননা এখন টোটাল সেক্টরটা যেটা গত সপ্তাহের বিশেষ করে অক্টোবরের প্রথম দিক থেকেই গত সপ্তাহের মঙ্গলবার থেকেই যখন আমার এই সেক্টরটার মুভমেন্ট এসেছে তখন থেকে বলে এসেছে এবং গত শুক্রবারেও কিছু ইন্স্যুরেন্সের কথা বলেছি। তো সেখান থেকে অনেকগুলো ইন্স্যুরেন্সই ভালো হয়েছে। আমার পিকনিক গ্রুপেও পিকনিক ভাইদের জন্য তিনটে স্টকের নাম দিয়েছিলাম, তিনোটাই ভালো গ্যাপ হয়েছিল। আবার রিটেস্ট করে জায়গায় এসেছে, সেখান থেকে আবার এন্ট্রির জায়গা হয়ে গেছে। তো এখন সামনে বাজারটা একটু ভালো সম্ভাবনাময় দেখছি, যার কারণে ইন্স্যুরেন্সগুলোর একটা ভালো স্মার্ট মানি ঢুকেছে। সেখান থেকে এই ইন্স্যুরেন্সগুলোর আলোচনায় নিয়ে আসছি আরও আগ থেকেই, প্রত্যেকটা লাইভেও বলে আসছি। তো ওই 10টির পরে যারা রিকোয়ারমেন্ট করেছেন যে তা আপনাদের স্টকগুলো বিশ্লেষণের জন্য, সেগুলো আমি মোট 13টি স্টক আপনাদের নাম আপনাদের কাছ থেকে পেয়েছি, সেগুলো আলোচনা করব। আগেই বলে রাখি, বাই সেলের কোনো নির্দেশনা নাই, আপনি বুঝে শুনে কিনবেন, কিনা বেচার দায়িত্ব আপনার নিজের। আমি শুধু আপনাদের অনুরোধের গুলো বিশ্লেষণ করে দেব, ঠিক আছে? প্রথমে চলে যাই পায়োনিয়ার ইন্স্যুরেন্স। যিনি বলেছেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা দেখেন, এটা কয় তারিখ? অক্টোবরের 5 তারিখ। অক্টোবরের 5 তারিখ থেকে সে ভালো একটা মানে গ্যাপ করে ফেলেছে, ভালো গ্যাপ করে ফেলেছে। অলরেডি তার সাপোর্ট জোন এখন যেটা আছে 48 টাকা থেকে প্লেটা শুরু করেছে 44 টাকা থেকে 58 টাকা 57 টাকা 90 পয়সা পর্যন্ত উঠেছে। তার মানে এটা একটা বড় ধরনের প্রফিট দিয়ে গেছে। আরএসআই 76 আরো যাওয়ার মতন আরএসআই আছে, কিন্তু এই দিকের বিষয়টা একটু দেখার বিষয়। উপরের একটা গ্যাপ আছে, গ্যাপটা হয়তো বা সে ফিল আপ করার চেষ্টা করবে বা করবে, বা আরো উপরেও যেতে পারে। এখন যেই জায়গা আছে এটাই সাপ্লাই জোনের কাছাকাছি আছে 56 টাকা। আর বড় ধরনের যে সাপ্লাইটা সেটা হচ্ছে 65 টাকা থেকে 67 টাকা। তার মানে এখনো আরো কিছু উপরে যাওয়ার সুযোগ আছে। তাহলে 56 থেকে 65। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এটা একটা প্লে করে ভালো একটা গ্যাপ করেছে, একটা রিটেস্ট হয়েছে, রিটেস্ট হয়ে আবারও উঠছে, সম্ভাবনা রয়েছে এবং তার যে উঠার ধরনটা খুব ভালো। আর সাপোর্ট নিচে যদি আসে, সাপোর্টটা আছে 48 টাকায়, 48 থেকে 49 টাকায়, 51 টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন, 51 টাকা পর্যন্ত সাপোর্ট আছে। তারপরে আরেকজনে বলেছেন সেনা কল্যাণ, সম্ভবত সিআইসিএল, এসআইসিএল, সরি SICL, ও শিকদার ইন্স্যুরেন্স, এটা শিকদার ইন্স্যুরেন্স। শিকদার ইন্স্যুরেন্সের একদম ডাউনে আছে প্রাইস, মাত্র হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে, এদিকে একটা ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল, যদিও রেড সমস্যা নাই, নিচে রেড হোক লাল হোক, ক্যান্ডেলের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য থেকে ভালো অবস্থান, এটার ভালো অবস্থান আছে। এখন এখান থেকে কি হতে পারে বা কি কোন পজিশন আছে, এখন যেটা আছে একটা সাপোর্ট জোন আছে, এগুলো সাপ্লাই বলা যায় না। তো সাপ্লাইয়ের জায়গাটা যদি ধরি, হ্যাঁ এটাই আপাতত এখন 21 টাকার ঘরে আছে, 21 টাকা 90 পয়সা। তো আপনি যদি সাপ্লাই জোনটা একটু হিসাব করেন, আর উপরেও কিছু গ্যাপ ট্যাপ আছে গ্যাপ আছে, বেশ ভালো গ্যাপ আছে, আর একটু ক্লোজলি দেখি তখন বুঝতে পারবো যে উপরের কি পজিশন। এটা আপনি এই পর্যন্ত 33 টাকা পর্যন্ত একটা হিসাব আছে, তবে এই জায়গাটা পার করতে হবে। এই 33 বলছি এই কারণে, এদিকে কিছু গ্যাপের জায়গা দেখা যাচ্ছে, এই গ্যাপগুলো ফিল আপ করতে হলে 28 টাকা 29 টাকা পর্যন্ত যেতে হবে। আপনি এই জায়গা পর্যন্ত দেখা যাচ্ছে, এটা SICLটা।
আর এই পর্যন্তই, আর বেশি কিছু কথা বলবো না। এদিকে 26-28 এই দিকটা দেখতে পারেন, 21 টাকা আছে এখন। আর ইআইএল এখন এই যে যে ধাপগুলো বলেছি 26-28-30 এর ঘরটা, এগুলো আপনারা যে যেখানে আপনাদের আটকা আছেন রিলিজ নেওয়ার চেষ্টা করতে পারেন। আর যারা নিচে কিনেছেন এই জায়গায় প্রফিট টেকিং করতে পারেন, সেটা একদম আপনাদের ব্যক্তিগত বিষয়। ইআইএলটা নিয়ে তো অনেক আগ থেকে এক ভাইয়ের সাথে আমার সাথে ডিবেট হয়েছিল, যখন 34-35 টাকা অনেক দিন যাবত চলে, আমি বলেছি এটা 30 টাকার ঘরে আসবে। 30 টাকার ঘরে হিট করেছে, 30 টাকা 60 পয়সা হিট করেছে। তো সেখান থেকে এখনো পজিটিভ সাইন আছে, এখনো রেড জোনে যায় নাই, কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু আগে থেকে খটকা লেগে এসেছিল। অনেকে ভাবছিল যে অনেক নিচে উপর থেকে পড়েছে, এখান থেকে আবারও উপরের দিকে যাবে না। এটার কিছু বৈশিষ্ট্য আছে, বিষয় আছে, এটা নিয়ে আমি বিস্তর আলাপ করেছিলাম আমার লাইভে। তো এর মধ্যে মাঝখান দিয়ে একটা প্রফিট দিয়ে গেছে, এই যে 30 টাকার থেকে 34 টাকা 90 35 হিট করেছে। 30 থেকে 35 5 টাকা বা 4.5 টাকা বা 4 টাকা 20-30 পয়সা। এখনো ক্যান্ডেলটা ভালো করছে আজকে। এখন দেখা যাক, সে আরো কিছু বিষয় আছে ভিতরগত, সেটা কি আসলে কি কমপ্লিট করতে পারবে না সে তার নিচের প্যাটার্নটা ফুলফিল করে উঠবে, সেটা একটা বিষয়। 28 টাকার ঘরটা আছে, তো যেহেতু 30 টাকার ঘরে আছে এইদিকে, কেননা এই শেয়ারটা 50-60 টাকা ঘরে একটা গ্রুপ ডাম্পিং করেছে, আপনাদের অনেকে ধরা খাইছেন এই জায়গাতে। আমি এটার আপনাদের কাছ থেকে অনেকে রিভিউ দিয়েছিলেন এটার। তো এখন যে জায়গাটা আছে এখান থেকে মুভমেন্টে আসলে এই 37-এ গিয়ে ধাক্কা খাবে। এখন তো অলরেডি 35-এ গিয়ে আর উঠতে পারে না। তো এই যে এই লেভেলটাতে এই এই জায়গাটাই একটা সাপ্লাই হয়েছে 34-35 পার করতে পারলে এদিকে আরো ধাক্কা আছে। এই 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 ধাক্কাগুলো আছে, এই যে 36-এর দিকে, এই পর্যন্তই। এটা পার করতে পারলে পরেরটা দেখা যাবে। এসআই এসআইপি এটা কি? সিনা ইন্স্যুরেন্স, সিনহা ইন্স্যুরেন্স। এটাও বেশ একটা ভালো গ্যাপ হয়েছে, দেখছেন এই যে অবস্থান দেখছেন। এখন এইটার যে উপরের যেই চিত্রটা, এটা কিন্তু ভালো চিত্র না। জানেন যে এটা যখন নিচে থেকে আসে, এই যে দেখেন এই চিত্রটা যখন নিচে থেকে বটম সাইডে আসে, সাপোর্ট সাইডে আছে, তখন পজিটিভ থাকে। আর একই চিত্র রেড হোক আর গ্রিন হোক, উপরে হইলে এটা ডাউনের দিকে আসে। এখন এটা একটা প্লে করেছে, ভালো অবস্থানে গেছে, এদিকে সাইডওয়েজ প্লে করে এই আবারও উঠার চেষ্টা করছে। এবার দেখি সাপ্লাই জোনটা দেখলে আপনি আরো স্পষ্ট ধারণা পাবেন এটা কি আসলে কি যেতে পারবে কি পারবে না, সেটা সাপ্লাই জোন আপনাকে দেখিয়ে দেবে। এইটার সাপ্লাই জোন তো প্রিভিয়াস হিস্ট্রি, এই যে অলরেডি একটা সাপ্লাই জোন পার করে বসে আছে। এখন নেক্সট সাপ্লাই জোনটা হচ্ছে 71 টাকা, 71 থেকে 75-76 পর্যন্ত নেক্সট সাপ্লাই জোন। ঠিক আছে, একটা সাপ্লাই জোন পার করে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। এটা ধরে রাখতে পারলে 71 থেকে 75, আর ধরে না রাখতে পারলে নিচের দিকে। লক্ষণ যেটা এখনো যেহেতু রিটেস্ট করে উঠেছে, আর এই ক্যান্ডেলটা একটা দিন অপেক্ষা করেও দেখতে পারেন, বা যদি দেখেন যে এটা একটু নিচে আসে, আপাতত যদি আপনি সাপোর্ট ধরেন, নিচে সাপোর্ট সেটা হচ্ছে 56, আর উপরে যাবে 71 থেকে 75 টাকা। আচ্ছা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স আপনার একদম একটা ভালো ক্যান্ডেল করেছে, চমৎকার ক্যান্ডেল। এগুলো আসলে ইন্স্যুরেন্স সবগুলোই সিগন্যাল দিচ্ছে, আপনাদেরকে বলে আসছে যে ইন্স্যুরেন্সগুলো আরো এক সপ্তাহ থেকে আপনাদেরকে সিগন্যাল দিয়ে আসছে। তো এটাও ভালো একটা পজিশনে আছে, এটার যেখানে আছে এটাই সাপোর্ট জোন, একদম ভালো জায়গায় আছে 21 টাকা ঘরে। আর উপরের দিকে আছে আপনার 24 টাকা, বেশ ভালো সাপ্লাই, বেশ ভালো সাপ্লাই, 24 থেকে 25 টাকা 50 পয়সা এইদিকে। হ্যাঁ, এইটাই এইদিকে বেশি স্ট্রং, একদম 24 টাকা থেকেই 25 টাকা 50 পয়সা পর্যন্ত ইস্টল্যান্ডের পরে যাব
সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা এটা তো একেবারেই তলানিতে। আবার এদিকে সরি, এটা সেন্ট্রাল ফার্মাতে চলে আসছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, CENT আর সেন্ট্রাল ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এটা আমি তো বলি কিরে ভাই, 10-11 টাকা তো কোনো ইন্স্যুরেন্সে নেই। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা একদম, এইটাও ভালো স্ট্রং সাপোর্টে আছে। আর উপরের দিকে 41 টাকার ঘরে আছে। 41 টাকা কততে ক্লোজ, 41.50। আর সাপ্লাই জোনটা হচ্ছে 48 টাকার ঘরে। 48 থেকে 50 টাকা, 48 থেকে 50-এর মধ্যে বেশ বড় সাপ্লাই আছে। ঠিক আছে, 48 থেকে 50। এটা হচ্ছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সরি এটা হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সরি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এরপরে অগ্রণী ইন্স্যুরেন্স, AGR, অগ্র অগ্রণী ইন্স্যুরেন্স। অগ্রণী ইন্স্যুরেন্সটাও ক্যান্ডেল ভালো, বটম সাইডে আছে, একটা সাপোর্ট সাইডে আছে। প্রত্যেকটা ইন্স্যুরেন্সেরই সিগন্যাল যে আগামী ইয়েতে, যেটা গত সপ্তাহে বলে আসছি যে রিট্রেস্ট করেছে, রিট্রেস্টের থেকেই সে উপরের দিকে যাবে। স্মার্ট মানি ঢুকেছে এটাতে, সেটা একটা প্লে রোল করবে। এখন আপনাদের কে কতটুকু আটকা আছেন বা ধরবেন বা ধরছেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা নিজ নিজ দায়িত্বে বাই সেল করবেন। এগুলো আপনারা বলেন দেখাই দেই, আর পরে আপনারা আবার এগুলা ব্লেম গেম করেন। সে ব্লেম গেম করবেন না, আপনাদের অনুরোধে আমি এগুলা কাজ করি। তো 32 টাকা 90 পয়সা পর্যন্ত এগুলো বাই। এখানে যেটা আছে এখন 27 টাকা 40 পয়সা। উপরে সাপ্লাই জোনটা 32 টাকা থেকে 33 টাকা পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্তই ধরেন। এটা পার করতে পারলে আরো উপরে হয়তো 37-38 টাকা আরো সাপ্লাই আছে। এইটার পরের ধাপ ওইটা 37 টাকা। তারপরে প্রগতি ইন্স্যুরেন্স। প্রগতি ইন্স্যুরেন্স তো আপনারা জানেন যে আর প্রগতি ইন্স্যুরেন্স তো আপনারা জানেন যে প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, এগুলা বেশ ভালো গেম করে দেখছেন। এখান থেকে যদি ধরি 43 থেকে 88, মানে ডাবল। 40 দুগুণে 80, 3 দুগুণে 6, 86। সে 88 টাচ করে এখন আস্তে আস্তে সাইডওয়েজ যাচ্ছে। এখন উপরে যাবে না কোথায় যাবে, যেহেতু ডাবল প্যাটার্নের শেয়ার ভাই, এগুলা খুব রিস্কি জায়গা। এবার আপনার জায়গা, আপনি কি করবেন, ঝুঁকি নেবেন না কি করবেন। আর এই দেখেন, ওই যে উপরে যে জায়গায় ডেলিভারি দিছে, বিশাল সাপ্লাই, বিশাল সাপ্লাই। এখন আপনি কি করবেন, এটা উপরের জন্য বসে থাকবেন না নিচের দিকে আসবে বা স্টপ লস নেবেন, কি করবেন সেটা আপনার বিষয়। অলরেডি ডাবল প্যাটার্ন এবং উপরে হিউজ সাপ্লাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। BNICL, BNICL, BNICLটাও আগামীকালকে যেটা হবে আমি বলে দেই, মানে আগামী রবিবারে ওভার ভলিউম উপরে একটা ট্রেড হবে, উপরে ট্রেড হয়ে সাইডওয়েজে যাবে। এবার সে আবার দ্বিতীয়বার প্লে করবে না না করবে, সেটা তার উপরে ডিপেন্ড করে। এবং উপরে হিউজ সাপ্লাই আছে। দেখেন যেখানে ক্লোজ আছে এর একটু উপরে 52-53 প্রচুর সাপ্লাই। তো এটা সম্ভাবনা আছে যে একটা সমূহ সম্ভাবনা যে জায়গাতে হিট করে 51-20-30 হিট করে এটা ডাউনে আসবে BNICLটা। আর এরপরে সাইডওয়েজ গিয়ে সাপোর্ট ক্রিয়েট করে বা কিছু করে আবার হয়তো চিন্তা করতে পারে, যেহেতু ভলিউম এটা বড় ভলিউম, সেটা আরো দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তত পরবর্তী সময়। তবে যেটা আছে এটা উপরে প্রচুর সাপ্লাই আছে। এখন 50 টাকা 30 পয়সা আছে উপরে, কিন্তু ডেলিভারির জায়গা প্রচুর সাপ্লাই। 51-20 থেকে 52-53 হিউজ পরিমাণে সাপ্লাই। এটা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখাচ্ছে। এই দেখেন এই পুরা ঘরটা, এই 52-53 হিউজ সাপ্লাই। এরপরে এশিয়া ইন্স্যুরেন্সের কথা বলেছেন। এশিয়া ইন্স্যুরেন্স
আপনারা বলেছেন এটা দেখে দিতে, বিশ্লেষণ দিতে, সেটা দিচ্ছি। একদম ডাউনে আছে ক্যান্ডেলটা, এটা হ্যামার ক্যান্ডেল, হয়তো আরো একদিন দুদিন রিট্রেস্ট বা রিট্রেস্টের নাই, এখানে এখনো কালেকশনে, মানে এটাতে যে মানে প্লে রোলের যে হিসাবগুলো আসে, যে একটা ভলিউম করে তারপর রিটেস্ট করে, সেটার কোনো লক্ষণ নাই। এখন কালেকশন আরো কিছুদিন করবে না, এখান থেকে কিভাবে টান দিবে, টান দিলে ভলিউম হবে, ভলিউম হলে আবার রিটেস্ট করবে। উপরেও সাপ্লাই আছে 28 টাকা 20 পয়সা, 30 টাকা 31 টাকা, প্রচুর সাপ্লাই, 30 31 টাকা পর্যন্ত প্রচুর সাপ্লাই। এটা হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। সোনার বাংলা ইন্স্যুরেন্স, এটা ভালো, এটা ক্যান্ডেলটা ভালো, যদিও উপরে একটা শ্যাডো বেশি, কিন্তু মোটামুটি এটাতে যে মোটা একটা ক্যারেক্টার দেখা যায় তার প্যাটার্নে, একই জায়গায় বাইসেল 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 এর মধ্যে মানে একটা ইয়ে আছে, রিদম আছে, কিন্তু এখনো ইউটার্ন নেয় নাই, যে কোনো সময় নিয়ে ফেলবে, একটা বড় ভলিউম করে সে উঠবে, আবার রিটেস্ট করবে। এখন আছে 28 টাকার ঘরে, 28 টাকা 60 পয়সা। এখানে কেন হচ্ছে জানেন, এই যে এইদিকে একটা সাপ্লাই জোন, যেটা 30 31 টাকা, এটাকে টেক ওভার করার চেষ্টা করতেছে। এটা যদি টেক ওভার করতে পারে, হয়তো বা 34 35 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। তারপরে ফিনিক্স ইন্স্যুরেন্স, FIN, ফিনিক্স ইন্স্যুরেন্স, INS, ফিনিক্স ইন্স্যুরেন্স। পেনিনসুলা, এই যে PHINIPHE, এই কারণে তো খুঁজে পাচ্ছি না। ফিনিক্স ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্সের আচ্ছা, ফিনিক্স ইন্স্যুরেন্সের যে পরিস্থিতি, ফিনিক্স ইন্স্যুরেন্সের এটাও ভালো, সাপোর্ট ভালো আছে, ক্যান্ডেলও ভালো। উপরের তো সাপ্লাই হচ্ছে আছে 28 টাকা 20 পয়সা, তো 31 টাকা বোধ থেকে 28 টাকা 20 পয়সা, এটা আছে 31 থেকে 35 পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে, বেশ ভালো সাপ্লাই জোন আছে। এই 28 টাকা থেকে 31 থেকে 32 টাকার মধ্যে ভালো সাপ্লাই। আচ্ছা, এরপর আসি লাস্ট ওয়ান, নিটল ইন্স্যুরেন্স। নিটল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্সের একটা, হ্যাঁ, এখানে কিছু ইয়ে দেখা যাচ্ছে, স্মার্ট মানির একটা লক্ষণ দেখা যায়। এখানে একটা ভলিউম করছে, এটাতে মোটামুটি বোঝা যায় যে এটা রিটেস্ট হয়ে আসছে। আজকের ক্যান্ডেলটাও ভালো, এটা মার্কেটের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল, এই নিটলের ক্যান্ডেল এরকম না, কয়েকটা স্টকের দেখছি ভালো, একই রকম। তো এটার উপরের যে সাপ্লাই জোনটা আছে হচ্ছে 27 টাকার ঘরে, 31 টাকায় সাপ্লাই জোন, 31 টাকায় সাপ্লাই জোন, 31 থেকে 31 80, বিশাল সাপ্লাই আছে। আছে 27 টাকা 50 পয়সা। তো এই হচ্ছে আজকে 13টি ইন্স্যুরেন্সের আপনাদের অনুরোধের, আপনাদেরকে আপনারা বলেছেন এগুলো বিশ্লেষণ করে দিতে, বিশ্লেষণ করে দিচ্ছে। সাপোর্ট কোথায় আছে, সাপ্লাই কোথায় হবে, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। কালকে আবার বললেন না, অনেকেই দেখি গ্রুপের মধ্যে বা এই যে আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, আপনি বলছেন কিনতে, আমি কাউকে কিনতে বলি না, আপনি বলছেন বেচতে, আমি কাউকে বেচতে বলতে না। এই ধরনের ব্যাড চিন্তা ভাবনা, বাজে চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। আপনারা আলোচনা করতে বলছেন, বিশ্লেষণ দিতেছি, বিশ্লেষণ দিছি, আপনারা বুঝে শুনে কিনবেন। কিনা এবং বেচা আপনাদের নিজ নিজ দায়িত্ব। আমি আলোচনা পর্যালোচনা ছাড়া ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি, আপনারা বুঝে শুনে বাই সেল করবেন, এটা আমার অলওয়েজ ডায়লগ।
এবং এই নিয়েই কাজ করি। আপনাদেরকে শিখার জায়গাটাতে রাখছি। এর বাহিরে কিছু বলা বা কিছু করার আমার নাই। এটা বাজার, বাজারে ভালো হবে, প্রফিট দিবে, খারাপ হবে, ডাউন হবে। এটাই হচ্ছে বাজারের ক্যারেক্টার। ধন্যবাদ সবাইকে।